এখন আমাদের সরকার যিনি আছেন মায়েদের জন্য বলছি জেনে রাখা দরকার, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সরকার, এখন তিনি আল্লাহ পাক হায়াত দারাজ করুক, কিন্তু এই পৃথিবীর জমিনে মহিলাদের এত স্বাধীন আর ঠিক নেই। সবকিছু দিয়েছে, এটা সেটা ওটা যা দেওয়া দরকার, কি ভাতা নেবেন সব দিচ্ছে, কিন্তু যে ওঠে একদিন সে পড়ে, ঠিক না বাবা? ও তো ওঠন পড়ন থাকবে। দুনিয়ার নীতি, রাজনীতি। অনেকে সাধারণ মানুষে বলে মৌলবীরা রাজনীতি করবে কেন? আমি বলি বাবা, রাজনীতি সব থেকে ভালো বাড়িকে রাজঘর বলে না, রাজপ্রাসাদ, কত সুন্দর রাজপ্রাসাদ। সব থেকে ভালো পথ রাজপথ, সব থেকে ভালো খাবার রাজসিক খাবার, সব থেকে ভালো টোপ রাজটোপ, সব থেকে ভালো সিংহাসন রাজসিক সিংহাসন, সব থেকে ভালো নীতি রাজনীতি। তুমি তো রাজনীতির নামে করতেছো দুর্নীতি, চোর ডাকাত, নাম দিয়েছে রাজনীতি আর করতেছে নমরুদ আর ফেরাউনের নীতি। আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে মেসেজ দিতে চাই পৃথিবীকে, রাজনীতি তাকে বলে কোরআনের নীতি যেটা, রাজনীতি তাকে বলে হাদিসের নীতি যেটা, কোরআন ও হাদিস ইজমা কিয়াসের নীতি রাজনীতি। জোরে কর। কোন ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়নি পৃথিবীর জমিনে যে মদ খাও। কোন ধর্ম বলেছে মদ খাওয়ার কথা? কিন্তু খাচ্ছে। অন্য দলের অন্য সমাজের মানুষ তো খায়, আমার মুসলমানরা খায়, আবার তারা বল গল্প কর ইয়া মৌলবি হইল। এরাই আবার বলে এরা মৌলবি হলো। মদ খাও কেন? সুদ খাও কেন? সুদ তো ঘরে ঘরে হয়ে গেছে। কোন ধর্ম বলেনি সুদ খাওয়ার কথা, খাচ্ছে। এই খাচ্ছে না? আর সুদের গুনাহ সব থেকে ছোট গুনাহ হলো বাবা 36 বার ব্যভিচার জেনা করলে যে গুনাহ হয়, সুদ খেলে সেই গুনাহ হয়। এত বড় জঘন্য কাজ আপনি আমি করতে পারি? মুসলমান আল্লাহ ভুলে গেছে, মুসলমান নবী ভুলে গেছে, মুসলমান ওলি আল্লাহদের ভুলে গেছে। নামাজ পড়তেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় মসজিদ পাকা হবে, আর মসজিদে সব জেরা মসজিদ, হারাম টাকার মসজিদ, সুদের টাকায় মসজিদ। আমি আমিনউদ্দিন 50,000 দিলাম, সুদের ব্যবসা আছে। আর একজন জন কেটে 200 টাকা দিয়েছে, ওরও টাকা। আর সাল ছাড়া ওয়াজ করতেছি, আপনি ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। সব মসজিদে এখন নামাজ হয় না, সব মসজিদে দান করলে সওয়াব হবে না, আর সব মাদ্রাসা দান করলে সওয়াব হবে না। যেমন সব মানুষকে দান করলে সওয়াব হয় না, তো সব মসজিদে দান করলে সওয়াব হয় না, আপনার পয়সাটাও নষ্ট হয়। হুজুরে কিরকম করে বুঝবো? মসজিদে জেরা এখন বেশি। এখন আমি সুদের ব্যবসা করি, 50,000 দিয়েছি, হারামের ব্যবসা আমার আমি দিয়েছি। আপনি জন মজুরি খেটে বেড়ান, আপনাকে বলেছে ভাই টাকা দেন, আপনি 200 নয় 250 নয় 500 দিলেন, আমার 50,000 আপনার 500 একসঙ্গে লেগেছে, পুরো টাকাটাই বরবাদ হয়েছে। মসজিদে জেরা। সব মসজিদে নামাজ হয় না। খালি 2 তলা 5 তলা বিল্ডিং দেখলে হবে না, আগে দেখতে হবে কি অবস্থা। ভালো করে বুঝবেন। তাহলে হারাম টাকা দান করলে সব হয় না। ও ব্যক্তি নাম কেনার জন্য 50,000 আমিনউদ্দিন দিয়ে নাম কিনেছে, আর আমি এমন ভাবে দোয়া করলাম আল্লাহ ওরে জান্নাতে দাও, কেন 50,000 দিয়েছে? এই ভালো করে বুঝবেন। আর যে 250 বা 500 দিয়েছে ওর জন্য তত নাই। আল্লাহ কবুল করে, আল্লাহর মনের বাসনা পূর্ণ করো। আর যে 50,000 দিয়েছে, নারাই তাকবীর নারাই রিসালাত, ওর গোষ্ঠী জান্নাতে যাক, ওর বংশ জান্নাতে যাক, সন্তান জান্নাতে যাক, সেখানে যাক। কেন বলেন তো? না বললি তো টাকা দেবে না। বুঝতে পারেননি খেলাটা কোথায়?
এখন আসুন, সব মসজিদে দান করলে সব পাওয়া যায় না কেন? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে গেছেন, হঠাৎ মাথার উপরে একটা পাথর রেখে দিয়েছেন। আমার নবী যখন সেজদায় যাবে, ওই পাথরটা নবী পাকের উপরে ফেলা হবে। নবী নিচে গর্ত করা আছে, উপরে একটা আপনার কিনা কাঠ দিয়েছে, আপনার কিনা উপরে দিয়েছে। নবী পাক আপনার ওখানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। বাবা আমার, আপনার নবীকে আল্লাহ পাক জানার হাবিব, এই মসজিদটা মসজিদে জেরা, এই মসজিদটা ভেঙে দেওয়া দরকার। যে মসজিদ আমার নবীর দুশমনী শিক্ষা দেওয়া হয়, যে মসজিদে বসে বসে ইমাম সাহেব ওয়াজ করে, নবী আমাদের মতো মানুষ, যে মসজিদে ইমাম সাহেব বলে হয় ইমাম পাল্টাতে হবে, আর নইলে বাবা ওই মসজিদটাকে সুন্দর করে আপনার ভালো পয়সায় তৈরি করে একজন আশিকে নবী, আশিকে আউলিয়া ইমাম রাখতে হবে। যে ইমাম বলে এই মসজিদ আপনার নবী আমাদের মতো মানুষ। যে মসজিদের মুসল্লিরা পৃথিবীর জমিনে আপনার কিনা বলে নবী পাক আমাদের মতো মানুষ। যুবক, নবী পাকের দরুদ পড়তে হবে না, নবী পাকের সালাম পড়তে হবে না। এ যুবকেরা আমার, ওই মসজিদে যদি ওই সব মানুষদের নেতৃত্ব থাকে, বোঝা গেল যে মসজিদে আমার নবী পাকের কোনো সম্মান হয় না, যে মসজিদে আলে পাকের কোনো সম্মান হয় না, যে মসজিদে আল্লাহর নবীর ওয়াফাদার উম্মাতগণের ওলি আল্লাহদের সম্মান হয় না, এইরকম মসজিদ আমার নবী নিজে গিরিয়ে দিতে বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী পাক বললেন এই মসজিদটা ভেঙে দাও। ওই মসজিদটা ভেঙে দেওয়া হলো। এই মসজিদটার নাম মসজিদে জেরা। এ যুবকেরা আমার, জেরা মসজিদে নামাজ হয় না, ভালো করে বুঝতে হবে। মসজিদ তিন তালা, হারাম টাকা সুদের টাকা মিলে আপনার মসজিদ তৈরি করেছেন। নবী পাক আমার জানিয়েছেন আখিরি জামানায় মসজিদ হবে সুন্দর, নামাজি হবে ভর্তি, কিন্তু ঈমান থাকবে না। তার মানে আমার নবী পাকের মায়া থাকবে না, আলে পাকের উলফাত থাকবে না। এই জন্য নবী বলেছেন নামাজি পাওয়া যাবে, ঈমানদার পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? ঈমানদার কারা? অনেকে বলে নামাজ পড়লে ঈমান হয়। আমি বলি বাবা, নামাজ হলো ঈমান নয়, নামাজ হলো আমল। ঈমান হলো বিশ্বাসের নাম, আল্লাহর প্রতি বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস, আলে পাকের প্রতি বিশ্বাস, বাবা সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস, আউলিয়ায়ে কেরামের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, মরণের প্রতি বিশ্বাস, মরণের পর আবার পুনরুত্থান হব তার প্রতি বিশ্বাস, হাসর নাসর হবে তার প্রতি বিশ্বাস, নবী পাকের সাফায়াত পেয়ে জান্নাতে যাব, এর নাম ঈমান বিশ্বাস। ঠিক কি না? আল্লাহ যদি হিসাব নেন, আচ্ছা আমরা দিতে পারি? আমার নবী চলে যাচ্ছেন, কবরে আযাব হচ্ছে কিসের? তো বলছে পেশাবের ছিটা থেকে বাঁচেনি। পেশাবের ছিটা থেকে না বাঁচলে যদি কবরে আযাব হয়, নামাজে ত্রুটি ছিল না, রসুলের ভালোবাসায় ত্রুটি ছিল না, সব ভালো ছিল, ত্রুটি হলো শুধু পেশাবের ছিটা থেকে বাঁচেনি। এ বাবা, তাহলে পেশাবের ছিটা থেকে না বাঁচলে যদি এই হয়, তাহলে আর কি গো? আল্লাহ যদি হিসাব নেন, আমরা হিসাব দেওয়ার আমাদের যোগ্যতা নেই। হাসরের মাঠে শুধু আমার নবীর শাফায়াতটুকু পাওয়ার জন্য আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, বিবি বাচ্চা, মা বাপ, বন্ধু বান্ধব, দুনিয়া সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করুন। যে ওয়াক্তের নামাজ পারেন পড়েন, সত্য কথা বলেন, সুদ খাবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, আল ঠেলবেন না, সত্য কথা বলুন, হালাল রুজি খান, নামাজ পড়ুন। 5 ওয়াক্ত আপনি পারলেন না, 2 ওয়াক্ত জামাতে হলো, 1 ওয়াক্ত জামাতে হলো, বাদ বাকিগুলো আপনি কর্ম সেরে এসে নামাজ পড়ুন। আল্লাহর কাছে এশার নামাজের পর দোয়া চান, আল্লাহ আমি কর্মজীবী মানুষ, সন্তানের দিকে তাকিয়ে কর্মের জন্য আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার কাজা হয়ে গেছে। আমার নবী বলেন উম্মত কাঁদিস না। এই জন্য তো হাসরের মাঠে আমি বলবো আনালাহা আনালাহা, সব নবী ফিরিয়ে দেবেন, আর আমি নবী তোদের জন্য দাঁড়িয়ে থাকবো।
আর আপনি সেই নবী কি ভুলছেন? সে নবী আমাদের মতো। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি বুঝাতে চাই না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। ও যুবকেরা, ওলি আল্লাহকে পাওয়ার দিয়েছেন। যদি বলেন হুজুর আপনি পাওয়ার ক্ষমতা বলছেন, কোরআন শরীফে কোথায় আছে? আমার আল্লাহ পাক জানালেন, উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন الصديقين والشهداء والصالحين সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার প্রাইজ দিয়েছি চার জায়গায়, নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহীদদের প্রতি আর সলেহিনদের প্রতি। নবীন যত নবী তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। সিদ্দিকিন সত্যবাদীদের মধ্যে সব থেকে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক। জোরে বলে। অনেক সত্যবাদী আছে, তার মধ্যে পাওয়ার এনার বাবা শহদায়ে আজম অনেকেই শহীদ হয়েছেন। সব থেকে বড় শহীদ ইমাম হুসাইনে পাক, তাদের প্রতি প্রাইজ। সলিহিন নেককার আল্লাহর ওলি বান্দা, সব ওলিদের সর্দার গাউসে পাক, আল্লাহ তার প্রতি বেশি প্রাইজ দিয়েছেন। কথা কি বোঝা যাচ্ছে? আজ ওয়াজ অন্য রকমের। পুরুষদের যুবকদের বলি, এই গিটের নিচে প্যান্ট পরো না। সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ বুখারী শরীফ। বাবাজি আমার, সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, এই গিটের নিচে যদি আপনি প্যান্ট পরেন আপনার জন্য জাহান্নাম। খবরদার। প্যান্ট এমন লোকে ভালো বলবে তাই এমন ভাবে প্যান্ট পরে যাচ্ছে রাস্তায়, অহংকার বশত আমার নবী পাক বলেন ও জাহান্নামী হবে। খবরদার, গিটের উঁচুই পরবে প্যান্ট। যা বানাবেন লোকে ভালো বললো তা নয়, আমার আল্লাহ যদি ভালো বলে এটাই ভালো। বলছে আমার নিচে থাকলে না থাকলে মেয়েরা ভালোবাসবে না, বলে কি প্যান্ট? হ্যাঁ, তুমি যদি লোকের মেয়েকে নিজের বানানোর জন্য করো তো যাও, নবী পাবে না। আর নবীকে যদি নিজের বানাতে চাও তা আমার নবী পাকের কথাগুলো মেনে নাও। প্যান্ট জিন্সের বলেন আর এমনি প্যান্ট বলেন, গিটের নিচে পরা হারাম। হারাম কখনোই জায়েজ নয়, ঠিক কিনা বলেন? যুবকেরা, যদি পাজামা তাও পরে নেবেন, লুঙ্গি। অনেক নতুন জামাই আছে, বাড়ি আসে বিয়ে করে, বাবা বিয়ে করে বাড়ির থেকে যখন যাচ্ছে নতুন লুঙ্গি পরে যাচ্ছে। কাদের জামাই গো? আমিনুদ্দিনের জামাই যাচ্ছে। আমিনুদ্দিনের জামাই, বাহ, এই নতুন লুঙ্গি তো একেবারে রাস্তা ধুলো সব বাড়ি এনে তুলেছে আমার জামাই। লোকও বলতে দেবো নতুন জামাই না? হ্যাঁ, তো লজ্জা লাগে না? নবী পাক বলেছেন গিটের ওচয় পড়তে হবে। আর তুমি নমরুদ আর ফেরাউনের মতো করে নিচে রাস্তার ধুলো ঘষটাচ্ছ। ভালো করে বুঝবেন কথাগুলো। আজ রাগ তো হবেই সবার যে হুজুর এত ভিটামিন ওয়াজ করে, আজ এত কেন তিতো কথা বলতেছে। সব মসজিদ দান করলে সবের ভাগীদার হওয়া যাবে না, ওগুলো খেয়াল করতে হবে। সব মাদ্রাসা ওরকম, যে মাদ্রাসাতে নবী পাককে আমাদের মতো বলা শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবীর দরুদ নাই শিক্ষা দেওয়া হয়, ও মাদ্রাসায় দান করলে সব পাওয়া যায় না। হক কথা, খুব তিতো লাগবে। এক কথায় যার জন্য দুনিয়া পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেয়েছি, সেই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসাতে। সেই কোরআন শিখিয়ে বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে। ও মাদ্রাসায় আপনি দান করবেন, ওখানে ছাত্র দেবেন কেন? আপনাকে জানতে হবে কোন মাদ্রাসায় বাচ্চা দিব আর কোথায় দিব না। আগে যেখানে সেখানে আপনি বাচ্চা ভর্তি করে দিলেন, মাদ্রাসা বলেই দিয়ে দিলেন।
খুব খেয়াল, সব মাদ্রাসায় বাচ্চা ভর্তি করা যাবে না। আগে দেখতে হবে সুন্নি আকীদার মাদ্রাসা, আবার সুন্নি নাম দিয়ে বাবা মৌলবি সব এনেছে, সব অন্য দলের শিক্ষকেরা। আগে দেখেন শিক্ষক যদি ওর বা কিয়াম হয়, মানে কিয়াম যুক্ত, তা বাচ্চাকে শিক্ষা দেবে কিয়ামের কথা। শিক্ষক যদি হয় দরুদ পড়া, তা শিক্ষা দেবে দরুদ পড়া। শিক্ষক যদি হয় কিয়ামের বিরোধী, শিক্ষক যদি হয় দরুদের বিরোধী, আপনার বাচ্চাকে শিক্ষা দেবে মিলাদ করলেও হয় না করলেও হয়, কিয়াম করলেও হয় না করলেও হয়, দরুদ পড়লেও হয় না পড়লেও হয়। তার মানে ওখানে বাচ্চা দেওয়া যাবে না। যে বলবে ওলিরা মরে গেছে, ক্ষমতা নাই, সেই শিক্ষা যে মাদ্রাসায় দেওয়া হয় এখানে সন্তান দেওয়া যাবে না। ওই মাদ্রাসায় দিতে হবে যে মাদ্রাসার শিক্ষক ওলি আল্লাহ মাখা, যে মাদ্রাসার শিক্ষক আলে পাকের মহব্বতী, যে মাদ্রাসার শিক্ষক নবী পাকের মহব্বতী, যে মাদ্রাসার শিক্ষক রাসূলুল্লাহকে প্রেম করে, এই মাদ্রাসায় সন্তান দিলে শিক্ষা করবে নবীর মহব্বতের। আপনার বাড়ি আসবে, আপনাকেও বলবে বাবা আমার নবীর পাওয়ার আল্লাহ এমন দিয়েছেন যার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই ঠিক কি না? আমার কথা বুঝতে হবে। আগে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কোন মাদ্রাসা দেব কোথায় দেব না। শিক্ষা ভালো সবার। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে, সুনানে তিরমিজি শরীফ এর মধ্যে আছে, আমার নবী পাক বলছেন দেখে মুসলমান মনে হবে কিন্তু মুসলমান না, দেখে মুসলমান মনে হবে কিন্তু মুসলমান না। সব মাদ্রাসায় দেওয়া যাবে না, সবকে একই রকম ভাবলে হবে না। শুনতে সবারই ভালো লাগে। নমরুদ ফেরাউনেরা ছিল আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। ইয়াজিদেরা ছিল, ইয়াজিদের দলের লোক ছিল। সীমার কত সুন্দর কোরআন তেলাওয়াত করত। হে বাবাজি আব্দুল্লাহ ইবনে উবাই কত সুন্দর কোরআন তেলাওয়াত করত, কিন্তু ব্যাপার কি বলছে দেখো ওর ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মোহাব্বত একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। ইয়া আমার সোনা মানিকেরাও, আমি এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম সুন্নি হবে তারাও, আলে পাকের মহব্বতী হবে তারাও। বাবা তারাই হলো সুন্নি, ইন্তেকাল করেছে, তাও তারা সুন্নি ইন্তেকাল করেছে। আব্বা আমার ওলি আল্লাহদের দরবারে যান, ভালোবাসুন, মহব্বত করুন। আব্বা আমার পাঞ্জিগানা নামাজি হন, আল্লাহর ইবাদত বান্দাগি করুন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্মান সবাইকে দিয়েছেন। বাবা গসে আদব ছোটবেলায় খেলা করছেন, বাচ্চাকে বলছেন মরে যাও, সব বাচ্চা মারা যায়। কুম বিসমিল্লাহ, জীবিত হ, জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পাওয়ার? গৌসে আজমের পাওয়ার। মরে যাও, মারা গেল, জীবিত হও, জীবিত হলো। একজন মা তার বাচ্চা মারা গেল, এখন একটি মাত্র সন্তান বলে কান্নাকাটি করে, সবাই বলে বোন আমার এই বাচ্চার জন্য কেঁদো না। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে বাচ্চা মারে আর জীবিত করে, এই খেলা করে। তুমি যদি বাচ্চা জীবিত দেখতে চাও, মরা বাচ্চার তলেতে তোমার বাচ্চাকে শুইয়ে দাও। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে বাবারে, এই কথা যখন বলেছেন বাবা আমার সোনা মানিকেরাও, মা জননীর মনে আশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে হতেও তো পারে গসে আদম মেরে ফেলে জীবিত করে, আমার বাচ্চাও তো জীবিত হয়ে যেতে পারে। আমি মায়ের কলিজা ঠান্ডা হবে, ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। যেই গসে পাক বললেন মারা যাও, সব বাচ্চা মারা গেল। আব্বা আমার মা চট করে গিয়ে মৃত বাচ্চাদের দলের কাছে আপনার শুইয়ে দিয়েছে। গসে আদম বলেন কুম বিইজনিল্লাহ, বাচ্চাগুলো তোমরা জীবিত হও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বাচ্চাটা মরা ছিল, ওই বাচ্চাটা জীবিত হলো না। এমনি সমাতে বাবাজি আমার ওই বাচ্চাটা জীবিত হলো না। মা ছুটে গেছে গসে আদম
আমার বাচ্চাটা, ওই বাচ্চাটা জীবিত হলো না কেন? সব উঠে গেল, ওই বাচ্চাটা মরে রয়েছে কেন? গাউসে পাক বলেন, মা গো, যাকে আমি মেরেছি তাকে আমি বাঁচিয়েছি, আর যাকে আল্লাহ মেরেছে আল্লাহ তাকে জীবিত করলে হবে, নইলে হবে না। যদি কান বন্ধুরে বাবারে, এই সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনি করে কথা বলা হয়েছে, গাউসে পাকের কাছে আপনার কিনা কথাগুলো শুনে ওই মা কান্না শুরু করেছে, হুজুর আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, শুনেছি আপনি মুর্দা জীবিত করেন, শুনেছি পৃথিবীর জমিনে অনেক শান আল্লাহ আপনাকে দান করেছে, আমার এই হতভাগিনীর কোলের কলিজার যন্ত্রণা কি মিটানো যায় দাও, বাচ্চাটাকে কি আমার আপনার জীবিত করা যায় দাও, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি হুজুর, একটু কোনো ব্যবস্থা করুন। গাউসে পাক বলেন, মা দেখি কিছু হয় কিনা। গাউসে পাক ওপর দিকে তাকালেন, আর চোখের জ্যোতি সিদরাতুল মুনতাহায় লোহে মাহফুজে চলে গেছে। তোমার আমার চোখ না রে বাবা, যে চোখ আজমির থেকে মদিনা দেখে, যে চোখ পাঞ্জাব থেকে মদিনা দেখে, এ যুবক আমার, ওই চোখ আর আমাদের চোখ এক চোখ নয় রে বাবা। আগে তুমি আল্লাহওয়ালা হও, আগে তুমি নবীওয়ালা হও, নামাজি হও, পরেজগার হও, কাম করো, লোভ মোহাম্মদ সহ্য বিলীন করো, মুর্শিদে ফানা হইয়া যাও, হানাফির রাসূল হইয়া যাও, হানাফিল্লাহ হইয়া যাও, আল্লাহ তোমাকে বাকাবিল্লাহ জীবন দান করবে। আর রাসূল কোন সুবহানাল্লাহ। বাবারে আমার, খুব ভালো করে বুঝুন, এমনি সময় গাউসে পাকের চোখ মোবারক লোহে মাহফুজে চলে গেছে। এ বাবারা, গাউসে পাক যেই কিনা আপনার উপরের দিকে তাকিয়ে কি যেন একটা হাতে করে এমন করে আপনার মিটিয়ে দিলেন, আবার যেন কি অঙ্গলি দ্বারাই লিখে দিয়েছেন। হঠাৎ করে ওই মা কান্না করে আর বলে, হুজুর হঠাৎ কিছুক্ষণ পরে দেখতেছি তার মরা বাচ্চাটা জীবিত হয়ে গেছে। নারে তাকবীর! এই বন্ধুরে, যেই না বাচ্চা জীবিত হয়ে গেল, মা জননীর কলিজা ঠান্ডা হয়ে গেল, বাচ্চাটাকে জলদি করে কোলে দিয়েছে। আর গাউসে আজমকে বলছেন, হুজুর আমার বড় জানতে ইচ্ছা হয়, কলিজা তো আমার ঠান্ডা হলো, তবে আপনি ওপর দিকে তাকায়া কি যেন লিখলেন, কি যেন মুছে দিলেন, আমি তো বুঝতে পারলাম না, একটু কি দয়া করে জানতে পারি? গাউসে পাক বলেন, মা জননী গো, আমি যখন ওপর দিকে তাকাই, আল্লাহর দয়ায় আমি লোহে মাহফুজটা আমি নজরে দেখি, এখন মৃত বাচ্চাদের দলভুক্ত আপনার সন্তানের নামটা ছিল। আমি আবার আল্লাহকে বলি, আল্লাহ গো, তোমারই বান্দি আজ আমার কাছে এমনি করে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ এখন উপায় কি? গাউসে পাক বলেন, আমি আল্লাহ পাকের দয়াতে ওই মৃত লিস্টি থেকে তোমার সন্তানের নামটা মুছে দিয়ে আল্লাহর দয়াতে তোমার বাচ্চাটাকে জীবিত করেছি। গাউস আজম তাকে বলে যে তাকদীর বদলিয়ে দিতে পারে, পারে না? এই একজন গুলি করবে, গুলি আমাদের জানি যে আল্লাহর হুকুম নালে গুলি চলবে না, এর নজির দেখেন বাবা আমার। সেজি বাবু গুলি চালালো, গুলি লাগলই না, যদি বলেন সুবহানাল্লাহ, আছে না নাই? আল্লাহর ওলিরা ভাগ্য বদলে দিতে পারে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝতে হবে, তবে ওলি আল্লাহদের ক্ষমতা সীমিত ক্ষমতা, আল্লাহ পাকের ক্ষমতা অসীম ক্ষমতা। আল্লাহ নিজেই বলেন, আমি ওলি আল্লাহদের প্রতি ক্ষমতা দিয়েছি। এই যুবকেরা, সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বাবা আমার মহিলা কান্না করে পানি সেকতেছে। কিসের জন্য পানি সেকতেছো? বলে এই জন্য পানি সেকতেছে, আমার ছেলে বিবাহ করতে গেল, বরযাত্রী সবার ফিরে এলো না। গাউসে পাক আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ মৃত সন্তান বৌমা বরযাত্রী জীবিত করে দেন। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের আজ বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ আমি আল্লাহ তোমার তোমার দোয়া কবুল করে নিলাম, মৃত বরযাত্রী বৌমা সন্তান তুলে দিলাম। ওলি আল্লাহদের কাছে ভাগ্য বদলে যায়। সুবহানাল্লাহ বলো। যদি নাই বদলাবে তো যাবো কেন?
আরে বাবা এমএলএ এমপির কাছে গেলে বলতো এক খোসা দিয়ে দিলে তাহলে যা তো চাকরি হয়ে গেল, তা ভাগ্য বদলে গেল। চাষ করি খেত এক খোসা দিয়ে দিলে তাহলে চাকরি। তাহলে এমএলএ এমপি সরকার পারে, আর যারা আমার নবীর ওয়াফাদার ওলি আল্লাহ তারা পারে না। কে বলেছে? ওলি আল্লাহরাও পারে। জোরে বলুন। এই কথা বোঝা যাচ্ছে না? ভালো করে বুঝবেন। তাহলে আমাদের বিশ্বাস ওলি আল্লাহরাও আল্লাহর দেওয়া ক্ষমতায় দিতে পারে। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, শুধু কি তাই নাকি বাবা? ওরে আমার বাবা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা মুরগির মোরগ খেয়েছেন, হাড্ডিতে হাত দিয়েছেন, মোরগ তৈরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মাস, এমন কোন বছর নাই পৃথিবীর জমিনে যে গৌসে আজমের কাছে ধর্ণা না দিয়ে দুনিয়ায় আসে। কারণ দুনিয়া চলবে বেলায়েতের দ্বারা, নবুয়াত খতম হয়েছে, আজ ওলি আল্লাহদের দ্বারা দুনিয়া চলবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এগা আমার সোনা মানিকের, গৌসে আজম পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠতম আউলিয়া ছিলেন। ও বাবারা, আবার বাচ্চা জীবিত হয়ে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। গৌসে গৌস তাকে বলা হয় যে মৃত জীবিত করতে পারে। গৌসে আজম পৃথিবীর শ্রেষ্ঠতম আউলিয়া, একজন স্বর্ণকার ব্যক্তি, বাবা আমার ধনী মানুষ। গৌসে আজমের অবস্থা দেখে একদলা সোনা দিয়ে চলে যায়, হুজুর এই সোনাটা আপনি নিয়ে একটু মার্কেট থেকে জামা কাপড় কিনে সুন্দর করে পোশাক বানাবেন। তালি লাগানো পোশাক ভালো লাগে না হুজুর, এই জন্য ভালো পোশাক পরার জন্য দিয়ে গেলাম। গৌসে আজম বলেন তাকে রেখে দাও। তাকে সোনার দোলাটা রাখা হলো। 3 মাস পরে ফিরে এসেছে, তাকে যেমন পোশাক তেমন আছে। হঠাৎ করে যে বলতেছেন হুজুর আপনার যা ছিল তাই। বাবা তুমি সোনার দোলা দিলে না? বাবা ও সে তাকে সেইভাবে রয়েছে। বাবা সোনার দিকে তাকানোর খেয়াল কখন করব বলো বাবা, আমি ব্যস্ত আছি আমার কাজে। তখন মনে মনে বলতে ফকির আমার সোনার কি বোঝে, ও বোঝে না। এই মনে মনে চিন্তা ভাবনা হয়েছে। আমি নামাজ পড়তে যাচ্ছি, আমাকে শয়তান বলতে, আজান হয়েছে, আমি নামাজ পড়তে, শয়তান বলতে পরে পড়িস কোন পরে যাস কোন, এই এখন ওদিক যাই, তুই তোর মাঠে কফিতে স্বাদ দেওয়া হয়নি, ওই আলুতে পানি দেওয়া হয়নি, ওদিক যা, যাস নি। তা শয়তান আপনার ভিতরে ঢুকে ধোকা দেয়। তাহলে আমার শয়তান তো আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, নবীওয়ালাদের দুশমন, মানুষের দুশমন। সে শয়তান যদি আপনার নাফসে গিয়ে ধোকা দিতে পারে, তো যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহর ইবাদত করেছে, ওদের সম্মুখে গেলে আপনার মনের নিয়ত বুঝতে পারে। এই জন্য ঠিক কিনা বলে? পারে না? যদি বলেন হুজুর কিরকম কথা আছে বাবা মনের নিয়ত বোঝা যায়? দেখেন বসিরহাট হুজুর বাংলাদেশে ওয়াজ করতে গেছেন এক জায়গায়, খুব সংক্ষিপ্ত বাবা, প্রত্যেকটা জিনিস আমি উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আজকের ওয়াজ হয়তো অন্য দিনের মতো ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের লাগার তাদের লাগবে। সবসময় একরকম করলে হবে না, বুঝতে হবে জিনিসগুলো। এখন একজন হুজুরের কাছে এসেছেন, ছোট হুজুর আমার ঘর চুরি হয়ে গেছে, টাকা পয়সা হুজুর, আমি খুব অসহায় গরিব মানুষ। হুজুর বলছেন ওয়াজ করছেন, আর এটা আমি ওয়াজ করছি, এই যে টাকা নিয়েছো টাকা দিয়ে এসো। তার মানে কি? হুজুর বুঝতে পারছেন ও চুরি করে এসে বসে আছে। জোরে বলে হে বাবা। তাহলে পীর বুঝতে পারছে কিভাবে চুরি করে এসে বসে আছে, মদ খেয়ে এসে বসে আছে, পরের মেয়ের হাত ধরে এসে আমার মেহফিলে বসে আছে। আল্লাহর ওলিরা বুঝতে পারেন ক্ষমতা আছে। তাহলে এই মেহফিলে যে চোরও বসে আছে এ হুজুর জানেন। তাই এই যে টাকা নিয়েছো টাকা ফিরিয়ে দাও, একবার বলেছেন, বেশ কিছুক্ষণ আবার ওয়াজ চলছে, তাও কেউ বললেন, কেউ উঠলো না। দ্বিতীয় টাকা যে নিয়েছো ও আমার কাছে কান্না করে দিয়ে এসো। প্রথমে একটু নরমে, তারপর একটু গরমে, তাও মানে যে চোর সেই বুঝতে পারছে যে নাম ধরে বলছে অমুকের টাকা অমুকের বাড়িতে নিয়েছে। বেশ আবার কিছুক্ষণ উনি ওয়াজ নসিহত করলেন। তৃতীয়বারের বার উনি জালালিতে এলেন, কানে শোনা যায় না, জলদি করে টাকা দাও। ছটফট ছটফট করে উঠেছে।
স্টেজে, হুজুর আমাকে মাফ করেন, হুজুর হুজুর আমাকে ক্ষমা করেন, এক্ষুনি দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যদি ওলিদের পাওয়ার হয়, তো যারা উচ্চ শ্রেণীর আউলিয়া তাদের কেমন পাওয়ার হবে, এগুলো বুঝতে হবে। অনেকে যেই আমি সম্মানের কথা বলি সেই মধ্যে ও বেরিয়ে ওর কথা বাদ দে। তা পীরের কারামাত বলতে গেলে তুমি বলো, তখন বুক ঠুকে বলো। আলে পাকের পাওয়ারের কথা বলতে গেলে তোমার গা জ্বালা করে কেন? তার মানে তোমার মনে হিংসা। আর যদিও হিংসা না থাকে, তাহলে তুমি যেখানে শিক্ষা করেছো সেই শিক্ষক তোমার আব্দুল ওয়াহাব নাজদির দালাল, যার কারণে তোমার শিক্ষাটা ওই রকম। আমি অনুরোধ করি ওই শিক্ষা বাদ দিয়ে মহাব্বতে শিক্ষা করো। যেখানে মহাব্বত শিক্ষা দেওয়া হয় সেখানে শিক্ষা করা ভালো। সন্তান মহাব্বত করা শিখবে, ইলমও হাসিল করবে, রাসূলের মহাব্বত শিখবে, আলে পাকের মহাব্বত শিখবে, ওলি আল্লাহর মহাব্বত শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আব্বাসি আমার গৌসে পাক আলিহ রহমান রেদওয়ান জগতের বুকে পাওয়ারফুল আব্বাসি আমার একজন এমনি করে এসেছেন, হুজুর আমাদের ঈসা নবী ছিলেন মুর্দা জীবিত করতেন, আপনি পারেন? তাহলে আমিও কোন কবরটা জীবিত করতে হবে? এই কবর। উনি বললেন কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে মুর্দা জীবিত হয়ে গেল। আব্বা এখন গৌসে আজম বলছেন, বাবা রে তুমি তো আমার জামা দেখে এমন করছো, চলো বাইরে চলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, চোখ বন্ধ করো, আল্লাহ আল্লাহ করো, তিনবার আল্লাহ বলো, তিনবার আল্লাহ বলেছেন, চোখ খোলো, চোখ খুলেছে, খুলে দেখতেছে, দেখতে পাচ্ছ? তাহলে হ্যাঁ হুজুর, পাহাড়টা সোনার পাহাড় হয়ে গেছে। ও বুঝতে পেরেছে সোনার ভাটিতে, সোনার ফ্যাক্টরিতে এসে সোনায় সোনা। গৌসে আজম বলেন, আমি যদি মনে করতাম তো তামাম বাগদাদটা সোনায় ভর্তি করে দিতাম। তোরও সোনা আমার কি হবে রে বাবা, আমি সোনা চাই না, আমি ওই সোনার নবীকে ভালোবাসি। কথা বুঝতেছে না? ও বাবা, যারা দুনিয়াকে চায় দুনিয়া তখন পালায়। আপনি দুনিয়া যখন ধরতে যাবেন তা আপনার দেখবেন হইতে গিয়েও হবে না, টাকা থেকেও থাকবে না, চলে যাবে। আর যেই আপনি দুনিয়া ছেড়ে দেবেন, আল্লাহর পথে আসবেন, তখন দুনিয়া আপনাকে জড়িয়ে ধরতে চাবে। টাকা পয়সা অর্থ বিত্ত সব আপনার দিকে ছুটে আসবে। কারণ আপনি যখন নবীর হবেন, দুনিয়া যা সৃষ্টি করেছে সব নবীর ওসিলায় হয়েছে, তখন এরা আপনার কাছে ধরা দেয়। আর একে যখন আপনি ধরতে যান, এরা আপনার থেকে পালায়। বুঝতে হবে। তার মানে যাকে ধরলে ইহ জগতে লাভ, পর জগতে লাভ, সেই ভালোবাসা দরকার। দৌলত আর মহাব্বত দুটো এক জায়গায় থাকে না। যেখানে দৌলত আছে মহাব্বত কম আছে, কিন্তু যেখানে মহাব্বত আছে সেখানে দৌলত দুনিয়ার নাই, কিন্তু আখিরাতের জান্নাতি দৌলত তার আছে। এই জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা আমার কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার আমার আল্লাহ দান করেছে। যুবকেরা আমার ভালো করে বুঝুন, আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে বাবাজি আমার একজন মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারের মুরিদ বলে, আমি গাউসে আজমের অনেক কারাবাত শুনেছি, মুর্দা জীবিত করা, ডিম তাবাদ আপনার কিনা রান্না হচ্ছে, ডিম থেকে জীবিত মুরগি হয়ে ছটফট করে চলে যায়, এমন কারামাত শুনেছি। বাবা বাঘকে পর্যন্ত গাউসে আজমের কুত্তা শেষ করে দিয়েছে, বাঘ কোনো ক্ষতি করতে পারিনি। অনেক কারামাত শুনেছি। ওগো মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে আমি পড়ে পড়ে থাকি, আমি একটু গাউসে আজমের দরবারে যেতে চাই। হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আপনি দয়া করে আমাকে বাগদাদে পৌঁছিয়ে দেন। হুজুর আপনার বললেন আল্লাহ আল্লাহ করো, 7 বার 1 2 3 4 করে গোনা হলো। সঙ্গে সঙ্গে বলে বাবা চোখ খোলো, দেখে বাগদাদ চলে এসেছে। একদিন নয়, 2 দিন নয়,
3 মাস ওখানে অপেক্ষা করলেন, কারামাত দেখবেন, গৌসে আজমের কারামাত দেখবেন। 3 মাসের মধ্যে কোনো তার কারামাত দেখা গেল না। মনের ভিতরে দুঃখ হলো। সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর আমি আর থাকবো না, আমি আবার আজমিরে চলে যাব। বড় আশা দিয়ে এসেছিলাম কারামাত দেখবো বলে, একটি কারামাত দেখতে পেলাম না। মুর্দা জীবিত করা দেখলাম না, বাজাত্রী তোলা দেখলাম না, মুরগি খেয়ে মুরগি বানানো দেখলাম না, কিছুই দেখলাম না। এজন্য আমি চলে যাব। হুজুর গাউসে পাক বলেন, বাবা তুমি কি সব সময় আমার খেয়াল রেখেছো? হুজুর আপনি সব সময় যখন থাকতেন, সব সময় আমি আপনার ডিউটিতে ছিলাম, কারণ আমি ঘুম হারাম করেছি। একটি কারামাত জীবনে দেখব, একটি কারামাত জীবনে দেখব। গাউসে আজম বলেন, বাবা রে এই 3 মাসের মধ্যে তুমি কি আমাকে কখনো শরিয়াতের খেলাফ কাজ করতে দেখেছো? জি হুজুর না, আমি আপনাকে খাওয়াতে শরিয়াত মোতাবেক পেয়েছি, নামাজে ওঠাতে বসাতে চলাতে ফেরাতে সব আমি শরিয়াত মোতাবেক পেয়েছি। হুজুর আমি একটি কারামাত দেখতে পেলাম না বলে দুঃখ করে চলে যাই। গৌসে আজম বলেন, বাবা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে ওলি বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না রে বাবা। সব থেকে বড় ওলি হলো, সব থেকে বড় কারামাত হলো শরিয়াতের পাবন্দি করা। এই শরিয়াতের পাবন্দি যে করেছে, এই সব থেকে বড় কারামাত দেখেছে। হুজুর আমি বাগদাদে যাব, ঠিক আছে চলো, চোখ বন্ধ করো, 1 2 3। বাবা আমার চোখ বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে আজমির শরীফ। জোরে বলুন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত।